আসসালামু আলাইকুম গাইস, আবারও চলে আসলাম একটি জায়গায়। তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ আর সবুজ। এখানে কিছু কৃষি লোক তারা কাঠোর ডাঁটা কাটছে, বাজারে নিয়ে যাবে যত সম্ভব। তো এখানে আরও কিছুর আবরণ করেছে, যে আমরা দেখতে পাচ্ছি পিছনে পুঁই শাক লাগানো, মানে কলা গাছও লাগানো আছে। মানে পুঁই শাক উঠে গেলে কলা গাছের চাষ হবে এখানে। তো চারিদিকে সব আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করবো যে আসলে এখানে কেমন চাষাবাদ হয়, লাভ কেমন হয়, কি ওনারা কত দিন ধরে কাজ করছে, কাজটা কেমন লাগে। আজকে ওয়েদারটা অনেক সুন্দর। তো চলে যাবো আমি ওনাদের কাছে, ওনাদেরকে জিজ্ঞাসা করব। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কাঠোয়াটা না আঙ্কেল? কাঠোয়াটা কাটা হচ্ছে। তো আঙ্কেলকে একটু জিজ্ঞাসা করবো আমরা যে আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল আপনার নামটা? এমান। ইমান। তো কত বছর ধরে এই কাজ করেন আপনি? আমি এই কাজ করি 30 বছর থেকে। 30 বছর? ও, 2 যুগের উপরে। হ্যাঁ, বেশ অনেক দিন ধরে আপনি এই কাজ করেন। তো এখন আপনি এই যে শাকটা তুলছেন, এটা কি রাজশাহী সাহেব বাজারে চলে যাবে? হ্যাঁ, সব বাজারে যাবে। সাহেব বাজারে নিজেরা যেয়ে বিক্রি করবেন না কারোর মাধ্যমে? না, নিজে বেচবো পাল্লা হিসেবে। আচ্ছা, খড়কুড়ি বাজারেও যায় আপনাদের এই শাক। তো কেমন পাল্লা এখন বিক্রি হবে? এগুলো 70-80 পাল্লা। শুধু এক পাল্লাতে কতটুকু? 5 কেজি। 5 কেজি। এটা মন হিসাবে বিক্রি হয় না? হ্যাঁ, মন হিসেবে 800 টাকা মন। 800 টাকা মন। তো 800, এবার 700। এবার কতটুকু শাক আপনারা, মানে কতটুকু জায়গার পরে এই শাকটা আপনারা চাষ করেছেন? এটা 15 কাঠা মতন হবে। 15 কাঠা। হ্যাঁ। কতদিন ধরে এইসব করছেন আপনি? এই মানে এই চাষটা কতদিন ধরে করছেন? এই কাঠোয়ার ডাঁটা না, এটা কাঠোয়ার ডাঁটা? 4 মাস হলো বোনা। 4 মাস হলো বোনা, এখন এটা পুষ্ট হয়ে গেছে। হ্যাঁ। আর আরও এক্সট্রা পাশাপাশি আরও অন্য কিছু দেখতে পাচ্ছি, মানে এই আপনি আরও কোনো শাক দেখছি যে পুঁই শাক ধরেছে এখানে। ওই যে পুঁই শাক আছে, কাঠোয়াটা আছে আরো। আরও কাঠোয়ার ডাঁটা আছে। হ্যাঁ। তো আজকে আপনি কতটুকু শাক কাটবেন এখান থেকে? আজকে ধরুন মন 10 কাটবো। মন 10। এ আপনি নিজে মালিকানা না এর কোনো মালিক আছে? আমার ভাই আছে। আপনার ভাই আছে। আপনি কতজন মিলে এই কাজটা করেন? সময়তে ধরেন 10 জন 5 জন লাগে, সময়তে আবার 3 জন গাড়ি করে এলে। আচ্ছা, খরচ কেমন হয় কাকা? খরচ ধরেন একটা পাঠে 400 টাকা করে বগলে। একটা পাটে 400 টাকা করে। হ্যাঁ। এখন পর্যন্ত মানে আজকে পর্যন্ত এই শাকটা এত বড় হয়েছে, তাও কতটা লোক খেটেছে এই মাঠে? এই ভূমিটা মাইতে ধরেন 18 17 18 টাকা গেছে। 18,000 টাকা চলে গেছে। মানে লাভ বেশি হয় না, মানে সীমিত লাভ হয়? না, লাভ হয় না বেশি। লাভ বেশি হয় না। না, তো পানি আপনার এখানে তো আশপাশে দিচ্ছি, পানির কোনো ব্যবস্থা নাই? ওই যে ড্রাম থেকে দিই পানি। ড্রাম থেকে পানি দিন, মানে ওই যে পাশে যে বড় ড্রাম আছে শ্যালো মেশিনের মাধ্যমে পানি দিন? হ্যাঁ। আচ্ছা, তো এটা কি এখনই চলে যাবে বাজারে না কি? না, কালকে। কালকে। এখন এখন তাহলে কি করবেন? আমি কাইটা ধুইটা রেখে দেবো গাড়ি সাজিয়ে। ও, আপনারা ধুয়ে রাখবেন? ধোয়ার ব্যবস্থা ধর বাস্তা ওই ট্যাপে করি। ট্যাপে? তো আপনারা এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে 2 জন আছে, ইনি কাকা আছে। কাকা, আপনার বয়স কেমন হবে? আপনার বয়স তো অনেক দেখছি। হ্যাঁ, কতদিন ধরে আপনি এই কাজগুলো করছেন? আমিও এরকমই ওই 15-20 বছরই হলো। 15-20 বছর এই কৃষিকাজই করেন? এক্সট্রা কোনো কাজ করেন কি? আগে দোকানদারি করতাম। কিসের দোকান ছিল বাজারে, চাচা? কাঁচামালে। কাঁচামালের দোকান ছিল, এখন কাঁচামালে আপনি আবাদি করছেন? আবাদি। ও, যাক ভালো। তো এখন এসেছেন কয়টার দিকে আপনারা এসেছেন এই জমিতে? আমরা আসছি 3টার দিক। 3টার দিকে। আর কয়টার দিক চলে যাবেন? এই তো সন্ধ্যা লাগলে চলে যাবো। সন্ধ্যা লাগলে চলে যাবে। মানে কয় ঘন্টা কাজ করেন আপনারা তাহলে? 2-3 ঘন্টা কি 4 ঘন্টা? 3 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাতে আপনাদের মজুরি কত? 400। 400 টাকা মজুরি। তো এই 2-3 ঘন্টাতে 400 টাকা মজুরি, তাও কম। আজকে ওয়েদারটা ঠান্ডা, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু যখন ওয়েদার একটু গরম হয় আমরা বাসার বাইরে বের হতে পারি না, সে সময় তো এরা এই মাঠেই পড়ে থাকে। তো যেটা আমাদের হবে না, আমরা পারবো না। দুপুরবেলা খুব গরম রোদ। দুপুরবেলাতে অনেক গরম রোদ। এই তো কাকা, সর্বশেষ যেটা যে কিছুদিন আগে দেখলাম যে আপনারা পুঁই শাকের এখানে চাষ করেছেন। পুঁই শাক তো বেশিরভাগ সব উঠেই গেছে। তো পুঁই শাকের লাভ কি হয়েছে ভালো? একটু না, পুঁই শাক এবার লস। পুঁই শাক এবার লস? কেমন লস তাও একটু বলতে পারবেন? পুঁই শাক ধরেন 1 বিঘাতে সময়তে ধরেন 30,000 হয়, 40,000 হয়। এখন ধরেন ওই 5 টাকা এসছে না। পেটের টাকা এসছে না? অনেক জন পুড়িয়ে ফেলছে বৃষ্টি দিয়ে। মানে শাক তোলায় খরচটা মানে বৃথা হয়ে যাচ্ছে, খরচই তোলা যাচ্ছে না এরকম? না। আচ্ছা, ঠিক আছে। তো মানুষ বাজার থেকে এইসব কিনে, মানুষ তারা বুঝে না যে কৃষিরা আসলে কি কষ্ট করে
এই ফসলটা ফলায়। তো মাঠে না আসলে ওরা বুঝতে পারবে না। না না মাঠে না আসলে বুঝতে পারবে না। তো যাক আঙ্কেল, চাচা আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করলাম, আর শুনলেন ওনাদের কষ্টের কথা। তো আমার লাইনে, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটা একটু দাব দিয়ে দিবেন। তো এই কষ্টের ভিতরে এরা এখনও জীবনযাপন করছে, একজন 30 বছর আর একজনের 20 বছর। দেখতে পাচ্ছেন এইভাবে এরা সেই রোদের বেলাতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এভাবে এরা কাজ করে। তো আজকের মতো এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।